আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি তৈরি করেছি ভর্তা লাভারদের জন্য ভর্তার রেসিপি। আজ আমি তৈরি করেছি পেঁপে ভর্তা। এই রেসিপিটি ফলো করে যদি আপনারা এভাবে ভর্তা তৈরি করেন তাহলে কিন্তু অনেক প্রশংসা পাবেন এই ভর্তাটি তৈরি করে। তো ভর্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি পেঁপেগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ছিলে তারপর ধুয়ে নিয়েছি। এবার আমি পেঁপেগুলো সেদ্ধ করে নেব। খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পানিগুলোকে একেবারে শুকিয়ে নিয়েছি। তো এবার ঠান্ডা করে নিব এবং ঠান্ডা করে একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাও বেটে তৈরি করতে পারেন। তো সবগুলো পেঁপে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব শুকনো মরিচ। আমি এখানে 3টা শুকনো মরিচ ছোট ছোট করে কেটে দিয়েছি। আপনারা যদি পাটায় বেটে নেন তাহলে মরিচটাকে মিহি করে বেটে নেবেন, ওই ক্ষেত্রে কিন্তু এই ভর্তা টেস্টটা আরেকটু বেশি বেড়ে যাবে। আবার আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন এইভাবে। তো 3টি মরিচ আমি কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব মাঝারি সাইজের একটি পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে একটু মোটা করেই কেটে নিয়েছি, যেহেতু এটাকে ব্লেন্ড করব। তো আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব এবং এর মধ্যে আমি তেল দিয়ে দিব। এখানে আমি 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নিব, তবে পেঁয়াজগুলোকে কিন্তু ব্রাউন করে ভাজবো না। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে, একটু সাঁতাটে থাকবে, তখন এর মধ্যে আমরা পেঁপের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই পেঁপের মিশ্রণটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু সাদা আছে কিন্তু কিছুটা নরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। এবার তেল আর পেঁয়াজের সাথে পেঁপের মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবং এভাবে অনবরত নাড়াচাড়া করে পেঁপেগুলোর থেকে পানিগুলো একেবারে শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আপনারা তেল দেখে ভাববেন না যে তেল অনেক বেশি দিয়ে ফেলেছি। এটা কিছুক্ষণ পর জাল করতে করতে দেখবেন পেঁপের সাথে খুব ভালো করে মিশে যাবে। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিবেন যতটুকু লবণ প্রয়োজন। তো এই পর্যায়ে লবণটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, অনেকটা কিন্তু কমে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি আরও কিছুটা সময় নিয়ে জাল করে আরও কিছুটা শুকিয়ে নিচ্ছি। তো দেখে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তেলের পরিমাণ কিন্তু বেশি হয়নি। তো এই তো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এবার আমরা পেঁপে ভর্তাটাকে চুলা থেকে নামিয়ে নেব। ভর্তাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে এবং এই ভর্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজাদার। এরকম পেঁপে ভর্তা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।